হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিড়ে ভাজা, তেল ছাড়া চিড়ে ভাজা কিভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম হেলদি। এই যে দেখতে পাচ্ছ, আমি এই এয়ার ফ্রায়ারের পাঁপড় দিয়েছি। এর মধ্যেই তেল ছাড়া পাঁপড় ভাজবো। একদম তেল দেয়নি, সুইচটা অন করেছি। আর এখানে এটা আমি 10 মিনিটে দিয়ে দিলাম। আর এখানে যে দেখো টেম্পারেচারটা 180-তে রাখলাম। এটাতে তেল ছাড়াই হয়ে যাবে। আর এই পাঁপড় দেওয়ার আগে আমি এই যে চিড়াগুলোকে তেল ছাড়া ভেজে নিয়েছি। অন্য সময় তো তেল দিয়ে চিড়া ভাজা সব সময় খেয়ে থাকি, তো ভাবলাম তেল ছাড়াই খাই। তেল তো বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো না, তো একদম মুচমুচে এই চিড়া ভাজা তেল ছাড়া করে নিয়েছি। এর মধ্যে বাদাম, পাঁপড়, কারি পাতা যা যা দিতে হয় সমস্ত কিছুই দিব। ওই বাদামগুলোকেও আমি ওই এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। আমরা তো এনি টাইম সবসময় তো আমাদের প্রতিদিন বাদাম ভাজা লাগেই, তো এই এয়ার ফ্রায়ারের মধ্যেই আমরা বাদাম ভাজি। চিড়াও কখনো কখনো করি, তো এবার বেশি করে করছি দেখেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই চিড়া ভাজা হয়েছে, পাঁপড় ভাজবো, বাদাম ভাজাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর দেখাইনি। তো একসঙ্গে মিক্সড করব চিড়া ভাজা, দেখবে। তারপর বানানোর পর তোমাদের অবশ্যই শেয়ার করব, দেখবে কেমন লাগে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে লঙ্কা, ম্যাগি মশলা, বিট লবণ এসব দিয়ে মিশিয়ে নিব। আর তেল ছাড়াই যদি হেলদি খাবার এভাবে বানিয়ে নিই তাহলে তো কোনো মন্দ নয়। তেলের জিনিস সবসময় খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো বিনা তেলেই আমি আজকের এই আমার চিড়া ভাজাটা রেডি করব। তোমরা সাথে থেকো, আমি কিন্তু দেখাবো। এই দেখো, এখন আমি এয়ার ফ্রায়ারটা খুলবো। এর ভিতরে পাঁপড় দিয়েছি, তেল ছাড়া পাঁপড় ভাজা, দেখে নাও। একদম মুচমুচে তেল ছাড়া পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা হয়ে গেছে, এটা সেকা পাঁপড়ের মতো হয়েছে। এই তেল ছাড়া এর মধ্যে করে নিয়েছি। এই যে এখানে আছে তেল ছাড়া চিড়ে ভাজা। আর এই যে এখানে এই তেল ছাড়াই এই এয়ার ফ্রায়ারে এই বাদামও ভেজে নিয়েছি। এমনিতে সবসময় কিন্তু এই এয়ার ফ্রায়ারে আমরা এনি টাইম বাদাম ভেজে থাকি, তো চিড়েও মাঝে মধ্যে করি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই চিড়ের মধ্যে এই বাদাম, পাঁপড়, তারপর যা যা মশলা দিতে হয়, কারি পাতা, কাঁচা লঙ্কা, বিট নুন, ম্যাগি মশলা এসব দিয়ে এই চিড়ে ভাজাটা রেডি করব। খেতে কিন্তু দারুণ লাগে। আর তেল ছাড়া একদম হেলদি। তেল তো শরীরের জন্য ভালো নয়, তো এই তেল ছাড়া আমি চিড়ে ভাজাটা রেডি করছি। পুরোটা রেডি হবার পরে তোমাদের আবারও দেখাবো। এই দেখো তেল ছাড়া পাঁপড় কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এটা গরম আছে, এই যে এটা একটু ঠান্ডা হয়েছে। শুনে নাও, শব্দটা শুনে নাও, একদম মচমচে শব্দ, দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে আরও দেব, এই যে আরও দিয়ে দিচ্ছি। 4টা দিয়েছিলাম, এই যে আরও 4টা দেব। কোনো ঝামেলা নেই, একদম শুধু এটার ভিতরে দিয়ে দিতে হয়, দিয়ে বাস টাইমটা সেট করে দিতে হয়। এই যে দিয়ে দিলাম, হয়ে যাবে। এই যে এমন মুচমুচে হবে। এগুলো দিয়েই চিড়া ভাজা করবো আমি।
দেখতে পাচ্ছ শব্দগুলো একদম দারুণ মুচমুচে হয়েছে। এই যে পরের বারের পাঁপড়গুলো নামিয়ে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে গাছ থেকে কারি পাতা নিয়ে আসলাম, কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু লঙ্কা কুচি। এগুলোকেও আমি এই এয়ার ফ্রায়ারে ভাজবো, দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। এই যে এটার ভিতরে আমি এভাবে দিয়ে দিলাম কারি পাতাগুলো, আর একই সঙ্গে এই লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব একই সঙ্গে করব। তেল কিন্তু একদমই নেই, সব কিছু বিনা তেলে হচ্ছে। আমি দেখো পাঁপড় ভাজাগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, চিড়াও তো ভাজা রেডি। এখন দেখছি আমার কারি পাতাগুলো কি হলো। এই দেখো এখানে কারি পাতা কাঁচা লঙ্কা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুচমুচে শব্দ দেখতে পাচ্ছ, একদম মুচমুচে। এরা হাত দিয়ে এভাবে করলেই একদম ভেঙে যাবে, দেখতে পাচ্ছ। এগুলো সব দেব এখন। এই দেখো একদম কুরকুরে হয়েছে। তো লঙ্কা কারি পাতাগুলো দিয়ে দিব, এখন সব মেশানোর পালা। দেখেছো তো একদম তেল ছাড়াই কত সুন্দর মুচমুচে হয়ে যায়। তাহলে আমরা তেল দিয়েও কেন করব, তেল ছাড়াই যেখানে হয়ে যাচ্ছে আমার। তো এখন সব মেশাবো। দেখো আমি বিশাল বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, কারণ এই যে এই পাত্রটাতে যে আমি সব ঢেলেছি এটা একদম ভরে গেছে। আমি মশলা মিশাতে পারবো না, আর এর মধ্যে আরও বাদাম দিতে হবে। তো আমি সমস্ত কিছু এই যে বড় পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। বাদামগুলো ঢেলে দিলাম। এখানে 1 কেজি চিড়া আছে, এর জন্য বাদামও অনেকগুলোই নিয়েছি। বাদামের তো মাপ নেই, চিড়াটা যেহেতু দোকান থেকে আনা হয়েছে 1 কেজি, এর জন্য বুঝতে পারছি। আর বাদাম তো আমাদের মাসে 3 কিলো করে আসে, এই প্রতি মাসে আমাদের 3 কিলো বাদাম লাগে। তো বাদাম ভেজে নিয়েছি একসঙ্গে। এখন বাকি জিনিসগুলো দেব। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছাড়াও বানানো যায়, কিন্তু ম্যাগি মশলাটা দিলে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি বিট নুন, শুধু বিট নুন দিয়েও হয়। এই যে আমি একটু করে দেখো আমার রেডি হয়ে গেল একদম হেলদি মুচমুচে তেল ছাড়া চিড়ে ভাজা। কেমন মুচমুচে হচ্ছে তোমরা শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। একদম তেলের কোনো আকারও নেই। সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে একদম দারুণ লাগবে। তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে, এই দারুণ গরম গরম চিড়া ভাজে। কেমন লাগলো আমার আজকের এই চিড়া ভাজার বানানোর প্রসেসটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করে দিবে। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারই সাথে পাশের বেল আইকনটিকে অন করে দিবে। তাহলে আমি যখনই সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।